ওয়েলকাম ওয়েলকাম টু এবিসিডি গাইড ইউটিউব চ্যানেল। প্রিয় বন্ধুরা, আমি নিয়মিত দশম এবং নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ের সাজেশন এবং উত্তর দিচ্ছি। আজকে আমি দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান বিষয়ের সাজেশন এবং উত্তর দেব। এটি হচ্ছে আমার দ্বিতীয় ভিডিও। এর আগে চলন অধ্যায় থেকে প্রশ্ন এবং উত্তর দিয়েছি। আজকে আমি প্রথম অধ্যায়েরই হরমোন অংশ থেকে তোমাদের প্রশ্ন এবং উত্তর দেব। এখানে কিন্তু টোটাল ৭৭টি প্রশ্ন এবং উত্তর, তার উত্তর আমি তোমাদের দিয়ে দিয়েছি। তবে ৭৭টি প্রশ্নের মধ্যে তোমরা এটুকুই ভাববে যে ৭৭টি প্রশ্নের মধ্যে কয়েকটি প্রশ্ন শুধু হচ্ছে বড় প্রশ্ন, বাকি সবগুলো শর্ট প্রশ্ন, যাগুলো খুব তাড়াতাড়ি তোমাদের মুখস্থ হয়ে যাবে। সুতরাং এই ৭৭টি প্রশ্ন দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তবে এর মধ্যেই প্রথমে যে প্রশ্ন দুটো আমি দিয়েছি, সেই প্রশ্ন দুটো কিন্তু শেষকার প্রশ্ন আমি প্রথমে দিয়েছি। এই দুটো বড় প্রশ্ন, এই দুটো পরীক্ষায় তোমাদের কিন্তু কমন আসবেই। তো শুরু করছি আজকের বিষয়। প্রথম প্রশ্ন যেটা দিয়েছি আমি, সেটা সবে শেষে আমার ছিল, সেটা গুরুত্বপূর্ণ বলেই তোমাদের কিন্তু প্রথম দুটো প্রশ্ন আমি এখানে দিয়ে দিয়েছি। যেটা হচ্ছে কৃষিকার্যে কৃত্রিম হরমোনের দুটি প্রয়োগ উল্লেখ করো। উত্তর হচ্ছে কৃষিকার্যে কৃত্রিম হরমোনের দুটি প্রয়োগ হলো কলম তৈরি। শাখা কলমের সাহায্যে বংশ বিস্তারের জন্য নানান ফুল ও ফলের গাছ অক্সিন প্রয়োগ করে দ্রুত সৃষ্টি করা যায়। ২ নম্বর হচ্ছে আগাছা দমন। চাষের ক্ষেত্রে আগাছা দমনের জন্য কৃত্রিম অক্সিন 2,4-D ব্যবহার করা হয়। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন হচ্ছে, যে প্রশ্ন দুটো পরীক্ষায় তোমাদের আসেই, সেটা হচ্ছে অ্যাড্রিনালিনকে আপৎকালীন হরমোন বলে কেন, বা কাকে কেন আপৎকালীন হরমোন বলা হয়। উত্তর হচ্ছে দেহের জরুরি অবস্থা, যেমন রাগ, ভয়, উত্তেজনা, দুশ্চিন্তা ইত্যাদি ক্ষেত্রে অ্যাড্রিনালিন হরমোন অধিক পরিমাণে স্ফুরিত হয় এবং হৃদস্পন্দনের হার, রক্তচাপ, শ্বাসহার ইত্যাদি বাড়িয়ে ওই সব জরুরি অবস্থা নিয়ন্ত্রণের জন্য দেহকে উপযোগী করে তোলে। সেই জন্য অ্যাড্রিনালিনকে জরুরিকালীন বা আপৎকালীন হরমোন বলে। এরপরে আমি দিয়েছি ১ নম্বর প্রশ্ন, হরমোন কাকে বলে। তবে মনে রাখবে, এই যে দুটো প্রশ্ন দিয়েছি আমি, এই প্রশ্ন দুটো তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেই তোমাদের দিয়েছি। বাকি সব প্রশ্ন কিন্তু তোমরা মুখস্থ করবেই, তার মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। হরমোন কাকে বলে? যে জৈব রাসায়নিক পদার্থ বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়, দেহতলের মাধ্যমে বা ব্যাপন প্রক্রিয়ায় উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়ে কোষে বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পর ধ্বংসাত্মক হয়, তাকে হরমোন বা রাসায়নিক সমন্বয়ক বলা হয়। পরের প্রশ্ন, হরমোন কে কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন। উত্তর হচ্ছে বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং ১৯০৫ খ্রিস্টাব্দে হরমোন আবিষ্কার করেন। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে, হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বা রাসায়নিক সমন্বয়ক বলে কেন। উত্তর, জীবদেহের নির্দিষ্ট স্থান থেকে হরমোন উৎপত্তি হয়ে ধীরে ধীরে সারা দেহে কোষগুলিতে ছড়িয়ে পড়ে এবং কোষের ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন কলা কোষ এর মধ্যে সমন্বয় সাধন করে। এইভাবে জীবদেহে রাসায়নিক সংযোগ গড়ে তোলার জন্য হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বা রাসায়নিক সমন্বয়ক বা কেমিক্যাল কোঅর্ডিনেটর বলে। হরমোনের ৩টি বৈশিষ্ট্য লিখো। উত্তর, হরমোনের বৈশিষ্ট্য, হরমোন খুব সূক্ষ্ম মাত্রায় ক্রিয়া করে, প্রয়োজনে চেয়ে কম বা বেশি ঘটিত হলে দেহের শারীরবৃত্তীয় ক্রিয়ার বিঘ্ন ঘটায়। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে, কার্য সমাপ্তির পর হরমোন ধ্বংস হয়ে যায় এবং দ্রুত শরীর থেকে নির্গত হয়ে যায়। পরের প্রশ্ন হচ্ছে, হরমোন ও উৎসেচকের ৩টি পার্থক্য লিখো। এটা আমার ইংরেজিতে দেওয়া দরকার নাই, এটা কেটে দিই। উত্তর, হরমোন ও উৎসেচকের পার্থক্য। হরমোন হরমোন অনাল গ্রন্থির কোষে উৎপন্ন হয়। উৎসেচক সমস্ত সজীব কোষে উৎপন্ন হয়। হরমোন সাধারণত উৎপত্তি স্থলে ক্রিয়া ক্রিয়া না করে না। ব্যতিক্রম হচ্ছে লোকাল হরমোন, যেগুলো স্থলে ক্রিয়া করে। আর উৎসেচক উৎপত্তি স্থলে স্থলে ও অন্যত্র ক্রিয়া করে, দু জায়গাতেই ক্রিয়া করে থাকে। হরমোন ক্রিয়ার পর ধ্বংস হয়ে যায়, উৎসেচক ক্রিয়ার পর ধ্বংস হয় না। এরপরে যে প্রশ্নটা হচ্ছে তোমাদের, সেটা হচ্ছে উদ্ভিদ হরমোনের কাজ লিখো। এখানে মাত্র ২টি কাজ তোমাদের দিয়েছি, পরীক্ষাতে ২টি পড়ে বলেই। উদ্ভিদ হরমোনের কাজ। উদ্ভিদ হরমোন উদ্ভিদের কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন করে।
হরমোন উদ্ভিদের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এরপর হচ্ছে 7 নম্বর প্রশ্ন, উদ্ভিদ হরমোনকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর, উদ্ভিদ হরমোনকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, যথা অক্সিন, জিবরেলিন ও সাইটোকাইনিন। এরপরে প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন, অক্সিন কি বা অক্সিন হরমোন কাকে বলে? উদ্ভিদের কাণ্ড মূলের অগ্রভাগে ভ্রূণ মুকুলাবরণী বর্ধনশীল পাতার কোষে সংশ্লেষিত নাইট্রোজেন ঘটিত যে জৈব অম্ল উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করে তাকে অক্সিন বলা হয়। এই অক্সিনের সুবিধা থেকে তোমরা শর্ট প্রশ্ন পেয়ে যাবে তোমরা, কারণ অক্সিনের উৎস তোমরা এখানে পেয়ে যাবে কাণ্ডের মূলের অগ্রভাগ ভ্রূণ মুকুলাবরণী বর্ধনশীল পাতার কোষ। আবার এই যে নাইট্রোজেন ঘটিত একটা হরমোন, সেটাও তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ, এবং অম্লধর্মী। এরপরে প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, অক্সিন হরমোনের রাসায়নিক নাম লিখো। অক্সিন হরমোনের রাসায়নিক নাম হচ্ছে এন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। অক্সিন হরমোনের রাসায়নিক নাম হচ্ছে এন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IA। অক্সিন হরমোনের সংকেত লিখো। অক্সিন হরমোনের সংকেত C10H9O2N। এটি পরীক্ষা খুব কম পড়ে, তোমাদের জানার জন্য আমি এটি দিয়েছি। এরপরে 11 নম্বর প্রশ্ন, IA এর সম্পূর্ণ নাম কি? যেটা একটু তো মুখস্থ করলে একটু আগেই, সেটা মুখস্থ করলেই তোমাদের এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। IA এর সম্পূর্ণ নাম কি? উত্তর হবে এন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। দেখছো সবই শর্ট প্রশ্ন পাচ্ছ এবার। অক্সিন হরমোনের উৎস লিখো। যেটা একটু আগে বললাম তোমাদের, এই অক্সিন কাকে বলে এবং অক্সিন কি, এখানে উত্তরটা তোমাদের দেওয়া আছে। অক্সিন মূল উৎস হলো কাণ্ড মূলের অগ্রভাগ ভ্রূণ মুকুলাবরণী বর্ধনশীল পাতার কোষ ও ফল। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অক্সিন হরমোন কি কি উপাদান নিয়ে গঠিত? একটু আগে যেটা পেলে তোমরা, সেখানেই দেওয়া আছে C10H9O2N, অর্থাৎ সেখানেই এই গঠনটা দেওয়া আছে। সেই গঠনে কিন্তু তোমাদের কি কি নিয়ে গঠিত সেটা পেয়ে যাবে। সুতরাং একটা মুখস্থ করলে এটা কিন্তু হয়ে যাবে তোমাদের। অক্সিনের রাসায়নিক উপাদান হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন। 14 নম্বর প্রশ্ন, অক্সিন হরমোনের ভূমিকা লেখো। অক্সিন হরমোনের ভূমিকা হলো, এটা একটু বড় প্রশ্ন তোমাদের, 2 নম্বরের, অগ্রস্থ প্রকটতা। অক্সিন অগ্রস্থ প্রকটতা ঘটায় এবং পার্শ্ব মুকুলের বৃদ্ধি ব্যাহত করে। অগ্রমুকুলের উপস্থিতিতে কাক্ষিক মুকুলের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়, কিন্তু অগ্রমুকুল কেটে দিলে কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটে এবং শাখা প্রশাখার সৃষ্টি হয়। এই সার্বত্রিক ঘটনাকে অগ্রস্থ প্রকটতা বলা হয়। যদি পরীক্ষায় পড়ে অগ্রস্থ প্রকটতা কি, এটুকু তোমরা লিখলে কিন্তু তোমাদের চলবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কোষ বিভাজন ও কোষের আকার বৃদ্ধি। অক্সিনের প্রভাবে উদ্ভিদ কোষে বিভাজিত হয় এবং কোষ আয়তনে বৃদ্ধি পায়। অক্সিন কোষ প্রাচীরকে নমনীয় করে এবং কোষ প্রাচীরের নতুন উপাদান সঞ্চিত করে কোষের সামগ্রিক বৃদ্ধি ঘটায়। এছাড়া কোষ বহর সৃষ্টি করে অক্সিন কোষের আয়তন বৃদ্ধি ঘটায়। 15 নম্বর প্রশ্ন, যে মানবদেহে অ্যাড্রিনালিন কোথা থেকে নিঃসৃত হয়? তোমরা দেখতে পাচ্ছ এটি মাধ্যমিক পরীক্ষায় কতবার পড়েছে তা উল্লেখ করে দিয়েছে। মানবদেহে অ্যাড্রিনালিন গ্রন্থির কর্টেক্স থেকে অ্যাড্রিনালিন হরমোন ক্ষরিত হয়। একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোনের নাম লেখো। এখানে কিন্তু প্রাকৃতিক উদ্ভিদ হরমোন একটি তোমাদের জিজ্ঞেস করেছে, কিন্তু আমি 3টি নাম দিয়েছি, অক্সিন, জিবরেলিন ও সাইটোকাইনিন। তোমরা পরীক্ষায় করলে কিন্তু একটি লিখবে, কিন্তু তোমাদের মুখস্থ রাখার জন্য তোমাদেরকে 3টি দিয়েছি তোমাদের জানার জন্য। 17 নম্বর প্রশ্ন হচ্ছে যে উদ্ভিদের অগ্রমুকুলের প্রধান্য বা অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণী হরমোনের নাম লেখো। এটা হচ্ছে অক্সিন হরমোন। অক্সিজেন হরমোনের একটি উৎস লেখো। যেটা একটু আগেই তোমরা মুখস্থ করেছো, সেখান থেকে তোমরা এটা হয়ে যাবে। অক্সিজেন হরমোনের একটি উৎস হলো কাণ্ড ও মূলের অগ্রস্থ ভাজক কলা। আগে গোটা উৎস করেছো, এখন শুধু একটা উৎস তোমরা করলে। একটি কৃত্রিম উদ্ভিদ হরমোনের সম্পূর্ণ রাসায়নিক নাম লেখো। এখানে কিন্তু একটি তোমাদের বলেছে, এখানে কিন্তু তোমাদের শুধু একটি বলেছে, কিন্তু আমি উত্তর করে দিয়েছি অনেকগুলো। তোমাদের জানার জন্য এই উত্তরগুলো আমি তোমাদের করে দিয়েছি। যেমন অনেকগুলো কৃত্রিম হরমোনের নাম তোমাদের দিয়ে দিয়েছি। তার যেমন একটি NAA অর্থাৎ ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড, এন্ডোল প্রোপায়োনিক অ্যাসিড, এন্ডোল বিউটারিক অ্যাসিড IBA, 2,4-ডাইক্লোরোফিনক্সি অ্যাসিটিক অ্যাসিড, যেটা 2,4-ডি বলা হয়। একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোনের নাম লেখো। উত্তর হবে ইথিলিন। কোন উদ্ভিদ হরমোনকে বৃদ্ধি প্রতিরোধক বলে? উত্তর হবে ডরমিন ও অ্যাবসাইনিন। ডরমিন ও অ্যাবসাইনিন। কোন হরমোন বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে? কৃত্রিম অক্সিন, যেটাকে NAA ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড বলা হয়, সেটাই মনে রাখবে। যেটা অরিজিনাল অ্যাসিটিক অ্যাসিড বা অক্সিন বা প্রাকৃতিক অক্সিন,
তার নাম কিন্তু IAA, এন্ডল অ্যাসিটিক অ্যাসিড, কিন্তু কৃত্রিম অক্সিজেনের রাসায়নিক নাম হচ্ছে NAA, ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড। আর একটা হচ্ছে এন্ডল বিউটারিক অ্যাসিড, IBA। উদ্ভিদ হরমোন প্রয়োগ করে নিষেক ছাড়াই বীজবিহীন ফলোৎপাদনের প্রক্রিয়াকে কি বলা হয়? উত্তর হচ্ছে উদ্ভিদ হরমোন প্রয়োগ করে নিষেক ছাড়া বীজবিহীন ফলোৎপাদনকে বলা হয়, প্রক্রিয়াকে বলা হয় পার্থেনোকার্পি। কোষের সাইটোপ্লাজমে বিভাজন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম লিখো। উত্তর হবে সাইটোকাইনিন। পরের প্রশ্ন সেটা হচ্ছে জরা রোধ করে এমন একটি উদ্ভিদ হরমোনের নাম লেখো। উত্তর হবে সাইটোকাইনিন হরমোন। উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করে কোন হরমোন? উত্তর কিন্তু সাইটোকাইনিন। তোমাদের সমস্ত সাইটোকাইনিন উত্তরগুলো এক জায়গায় দিয়েছি মুখস্থ করার সুবিধার জন্য। পরের প্রশ্ন হচ্ছে পত্র মোচন বিলম্বিত করে কোন উদ্ভিদ হরমোন? উত্তর হবে সাইটোকাইনিন হরমোন। বিচ্ছিন্ন পাতার ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিরোধ করে কোন হরমোন? উত্তর হবে সাইটোকাইনিন হরমোন। কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়? উত্তর পিউটারি গ্রন্থিকে। উত্তর হবে পিউটারি গ্রন্থিকে। মানবদেহে অবস্থিত একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও। এখানে নাম্বার দিতে আমি ভুলে গেছি, তোমরা এখানে 29 আমি করে দিলাম, কারণ এখানে নাম্বার আমি পাবো না এখানে, সেই জন্য এই প্রশ্নটা কিন্তু আলাদা প্রশ্ন। এটা কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়? উত্তর হবে পিউটারি গ্রন্থিকে। আর মানবদেহে অবস্থিত একটা মিশ্র গ্রন্থির উদাহরণ দাও। সেটা হচ্ছে অগ্ন্যাশয় গ্রন্থি। একটা মিশ্র গ্রন্থি হচ্ছে অগ্ন্যাশয় গ্রন্থি। এই সময় তোমাদের বলে রাখছি যে এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই সাইটোকাইনিন যে প্রশ্নগুলো আমি এক জায়গায় তোমাদের করে দিয়েছি তোমাদের মুখস্থ করার সুবিধার জন্য। সবাই পরীক্ষা করবে তার মানে নাই, কিন্তু তোমাদের সুবিধার্থে আমি কিন্তু এক জায়গায় করে দিয়েছি। আর নিচে যে প্রশ্নগুলো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে প্রশ্ন দেখতে পাচ্ছ 29 নম্বর প্রশ্ন, মানবদেহ মাস্টার গ্যান্ট, তারপর মানবদেহে অবস্থিত মিশ্র গ্রন্থির উদাহরণ দাও, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। এরপরে যে প্রশ্নটা আছে তোমাদের সেটা হচ্ছে থাইরক্সিন কম ক্ষরণে শিশুদের বা বড়দের কি রোগ হয়? থাইরক্সিন অনেক হরমোনের কম ক্ষরণের ফলে শিশুদের কেটিজম এবং বয়স্কদের প্রাপ্তবয়স্কের মিক্সিনিমা রোগ হয়। পরের প্রশ্ন হচ্ছে কোন তন্ত্র প্রাণীদের বিভিন্ন অঙ্গের কার্যের মধ্যে সমন্বয় সাধন করে? উত্তর কি দেখো স্নায়ুতন্ত্র। এই প্রশ্নটাকে স্নায়ুতন্ত্র থেকে তোমাদের দিয়ে দিয়েছি, এই অধ্যায় 9। সুপ্রারেনাল গ্রন্থি কোনটি? সুপ্রারেনাল গ্রন্থি কোনটি? অ্যাড্রিনাল গ্রন্থিকে সুপ্রারেনাল গ্রন্থি বলা হয়। একই রকম প্রশ্ন মানে একই রকম প্রশ্ন, বৃক্কের উপরে কোন অন্তঃক্ষরা গ্রন্থি অবস্থিত? বৃক্কের উপরে কোন অন্তঃক্ষরা গ্রন্থি অবস্থিত? উত্তরটা হবে অ্যাড্রিনালিন গ্রন্থি। অনেক প্রশ্ন। তারপরে প্রশ্ন হচ্ছে এডিএইচ এর অপর নাম কি? এডিএইচ এর অপর নাম হচ্ছে ভেসোপ্রেসিন। এডিএইচ এর ক্ষরণস্থল কোথায়? এডিএইচ পিউটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়। কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে এসিটিএইচ নিঃসৃত হয়? উত্তর হচ্ছে এসিটিএইচ পিউটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়। এই প্রশ্ন তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিএমআর নিয়ন্ত্রণকারী হরমোনের নাম লেখো। উত্তর হবে থাইরক্সিন। বিএমআর নিয়ন্ত্রণকারী হরমোনের নাম লিখো। এই উত্তরটা হবে থাইরক্সিন। এটি পরীক্ষায় কিন্তু খুবই পরীক্ষায় পড়ে, তোমরা এটাকে স্টার করে নিতে পারো। বিএমআর নিয়ন্ত্রণকারী হরমোনের নাম থাইরক্সিন। এর পরের প্রশ্নটা হচ্ছে থাইরয়েড গ্রন্থির হরমোন ক্ষরণের উদ্দীপনা প্রদান করে কোন হরমোন? পিউটারি গ্রন্থি থেকে ক্ষরিত থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে। তা পিউটারি গ্রন্থি থেকে ক্ষরিত থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থির ক্ষরণের নিয়ন্ত্রণ করে। তারপরে প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা, চাবৎকালীন হরমোনটির নাম লিখো। অ্যাড্রিনালিন হরমোন। এটি 76 নম্বরের প্রশ্ন আমরা দিয়েছিলাম বা 77-এ। কেন বলা হয় চাবৎকালীন হরমোন, কেন বলা হয় অ্যাড্রিনালিনকে? মানবদেহের অ্যাড্রিনালিন কোথা থেকে নিঃসৃত হয়? মানবদেহে অ্যাড্রিনালিন গ্রন্থির কর্টেক্স থেকে অ্যাড্রিনালিন হরমোন ক্ষরিত হয়।
ভয় পেলে বুক ধড়ফড় করে, এর সঙ্গে কোন হরমোন সম্পর্কিত রয়েছে? উত্তর হবে অ্যাড্রিনালিন হরমোন। ইনসুলিন হরমোনটি কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? এটি মাধ্যমিক পরীক্ষায় দেখতে পাচ্ছ কত পড়েছে। অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা কোষের বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন পরিত হয়। তোমাদের এই কাজ যদি মুখস্থ না করে ইংরেজির, তাহলে এটাকে কেটে দিচ্ছি। তাহলে অগ্ন্যাশয় অন্তঃক্ষরা কোষের বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন পরিত হয়। রক্তের শর্করা নিয়ন্ত্রণকারী অগ্ন্যাশয় ক্ষরিত হরমোনের নাম লেখো। রক্তের শর্করা নিয়ন্ত্রণকারী অগ্ন্যাশয় ক্ষরিত হরমোনের নাম। উত্তর হবে তোমাদের অগ্ন্যাশয় ক্ষরিত রক্তক্ষরা নিয়ন্ত্রক হরমোন হলো ইনসুলিন ও গ্লুকাগন। ইনসুলিন তোমরা জানো ব্লাড সুগারে সর্বদাই কিন্তু তোমাকে ইনসুলিন ইনজেকশন দিয়ে থাকে। অর্থাৎ যদি কোনো কারণে ইনসুলিনটা বেড়ে যায়, না এই শর্করা বেড়ে যায় রক্তে, তাহলে ইনসুলিন দিয়ে তাকে কমানো হয়। আর গ্লুকাগন কিন্তু রক্তের কে গ্লুকোজকে বা শর্করাকে বাড়াতে সাহায্য করে। পরের প্রশ্ন হচ্ছে, ওই একই প্রশ্ন বারবার তোমাদের ঘুরে আসছে, উদ্বেগ জনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করে কোন হরমোন? ওই অ্যাড্রিনালিন হরমোন। গলগন্ড বা গয়টার রোগ গলগন্ড বা গয়টার রোগ কারণ কি? থাইরক্সিন হরমোন অধিক ক্ষরণে গ্রেভস বর্ণিত বা গয়টার রোগ বা গলগন্ড রোগ হয়। এর তিনটি নাম আছে, গ্রেভস বর্ণিত রোগ বলা হয়, গয়টার বলা হয়, গলগন্ড বলা হয়। ইনসুলিন হরমোন বিপরীত হরমোনটির নাম কি? উত্তর হবে গ্লুকাগন। কারণ ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রা কমায় আর গ্লুকাগন বাড়ায়। পরের প্রশ্ন হচ্ছে তোমাদের, জিটিএইচ হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? জিটিএইচ মানে গোনাডোট্রপিক হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? উত্তর হবে তোমাদের জিটিএইচ হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়। টেস্টোস্টেরনের উৎস কি? আর টেস্টোস্টেরন হরমোনের উৎস কি? এগুলো কিন্তু মাধ্যমিক কত সালে পড়েছে সেটা তোমাদের দিয়ে দিয়েছি। শুক্রাশয়ের লেডিকের কোষ টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করে। শুক্রাণু উৎপাদনে সাহায্য করে হরমোনটির নাম কি? উত্তর হবে টেস্টোস্টেরন। পরিণত স্ত্রীদের ডিম্বাশয়ের পিত্তগ্রন্থি থেকে ক্ষরিত হরমোনটির নাম কি? উত্তর হবে প্রোজেস্টেরন হরমোন। ইস্ট্রোজেন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? উত্তর স্ত্রী দেহের ডিম্বাশয়ের ডিম্বথলি থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরিত হয়। ক্ষরিত বানানটি ভুল আছে তোমাদের এখানে, ক্ষরিত হবে না, প্রাণটা এটা হবে, ক্ষরিত হয়। স্ত্রী লোকের যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি? উত্তর হবে ইস্ট্রোজেন। স্ত্রীদের কর্পাস লিউটিয়ামের বৃদ্ধি ঘটানো ও প্রোজেস্টেরন হরমোন ক্ষরণের উদ্দীপনা প্রদান করে কোন হরমোন? উত্তর হবে ফলিকল স্টিমুলেটিং হরমোন। দেহের কোন হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়? উত্তর হবে ইনসুলিন হরমোন। ইনসুলিন হরমোন, ডায়াবেটিস ইনসিপিডাস যেটা হয় সেটা হচ্ছে ইনসুলিনের হরমোন। ডায়াবেটিস মেলিটাস হয় সেটা হচ্ছে এডিএইচ হরমোন। তো অগ্ন্যাশয় বিটা কোষ থেকে নিঃসৃত ইনসুলিন হরমোন কম ক্ষরণের ফলে ডায়াবেটিস রোগ হয়, তাহলে ডায়াবেটিস মেলিটাস বলা হয়। এটা সরি, এটা ভুল হয়েছে একটা তোমাদের। এই ডায়াবেটিস ইনপিডিস, এটা দেহের কোন হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়? এটা কিন্তু ইনসুলিন হবে না, এটা হবে তোমাদের অ্যান্টি ডায়াবেটিক হরমোন। আর ডায়াবেটিস মেলিটাসটা হবে ইনসুলিন। ডায়াবেটিস মেলিটাস কি হয়? অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত ইনসুলিন হরমোন কম ক্ষরণের ফলে ডায়াবেটিস রোগ হয়, তাকে ডায়াবেটিস মেলিটাস বলা হয়। ডায়াবেটিস ইনসিপিটাস কাকে বলা হয়? পশ্চাৎ পিউটারি থেকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন কম ক্ষরিত হলে যে ডায়াবেটিস রোগ হয় তাকে ডায়াবেটিস ডায়াবেটিস ইনসিপিটাস বলে। এরপরে তোমাদের ফুল ফর্ম দিয়েছে কিছু। এনএ এর পুরো নাম কি? উত্তর হবে ন্যাপথক্সিঅ্যাসিটিক অ্যাসিড। আইবি এর পুরো নাম কি হচ্ছে? এন্ডোল বিউটারিক অ্যাসিড। আইপি এর পুরো নাম হলো
এন্ডোল প্রোপায়োনিক অ্যাসিড। এর পুরো নাম হলো, এটা আগে করেছো, এন্ডোল সাইট অ্যাসিটিক অ্যাসিড। 2,4-D এটা আগেও করেছো তোমরা। 2,4-D এর পুরো নাম কি? 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। LH এর সম্পূর্ণ নাম কি? লিউটিনাইজিং হরমোন। ICSH এর পুরো নাম কি? উত্তর হবে ইন্টারসেল স্টিমুলেটিং হরমোন। সম্পূর্ণ নাম হলো ADH এর নাম হলো অ্যান্টি ডায়াবেটিক হরমোন, একটু আগেই তোমরা করলে। TSH এর সম্পূর্ণ নাম লেখো। TH এর সম্পূর্ণ নাম হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ACTH এর সম্পূর্ণ নাম, ACTH এর সম্পূর্ণ নাম হলো অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। STH এর সম্পূর্ণ নাম হলো সোমাটোট্রপিক হরমোন। STH এর সম্পূর্ণ নাম হলো সোমাটোট্রপিক হরমোন। GTH একটু আগেই তোমরা করলে যেটা, সেটা আছে GTH এর সম্পূর্ণ নাম কি? উত্তর হবে গোনাডোট্রপিক হরমোন। FSH এর সম্পূর্ণ নাম কি? উত্তর হবে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এরপরে শর্ট নয়ের পর এবার 2 নম্বরের কয়েকটি প্রশ্ন তোমাদের এখানে দিয়ে দিয়েছি। ইনসুলিনের কাজ লেখো। ইনসুলিনের কাজ মূলত দুটি বা মুখস্থ করলেই হবে, আমি 3টি তোমাদের দিয়ে দিয়েছি, দুটি মুখস্থ করলেই তোমাদের কিন্তু চলবে। ইনসুলিনের কাজ লিখো। ইনসুলিন রক্তের অতিরিক্ত গ্লুকোজের যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত করে রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক রাখে। ইনসুলিন কোষ পর্দার ভেদ্যতা বাড়িয়ে কোষে গ্লুকোজের শোষণ বৃদ্ধি করে। এটি যকৃতে কিটোন বডি উৎপাদন ও নিউগ্লিওজেনেসিস প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে। এই যে বললেন ইনসুলিনের কাজ, এই কাজটি কিন্তু নিচের প্রশ্নের উত্তর হিসাবে তোমরা লিখতে পারবে। অর্থাৎ রক্তে শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিনের ভূমিকা লিখো, সেখানে কিন্তু এই উত্তরটা তোমরা যেটা বললাম সেই উত্তরটাই তোমরা লিখে দিতে পারবে। আবার কার্বোহাইড্রেট বিপাকে ইনসুলিনের ভূমিকা নিয়ন্ত্রণ করো, এই উত্তরটাই কিন্তু 68 নম্বর উত্তরটাই তোমরা কিন্তু এখানেও লিখবে। মধুমেহ রোগী হাত থেকে বাঁচতে ইনসুলিনের ভূমিকা লেখো, এটাও কিন্তু এই 68 নম্বরের যে উত্তরটা, সেই উত্তরটাই কিন্তু তোমরা লিখবে। অর্থাৎ এই উত্তর দেখে 69 নম্বরের যে প্রশ্ন তিনটা আমি দিয়েছি, সেই প্রশ্নের উত্তর তোমরা লিখে দিতে হবে, হুবহুব লিখে দিবে, কোনো অসুবিধা নাই। এরপরে 17 প্রশ্ন, গ্লুকাগনের দুটি কাজ লিখো। গ্লুকাগন যকৃতে সঞ্চিত গ্লাইকোজেন বিশ্লিষ্ট করে গ্লুকোজে পরিণত করে, এই প্রক্রিয়াকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। গ্লুকাগন যকৃতে গ্লুকোজেনোসিস অর্থাৎ কার্বোহাইড্রেট ব্যতীত অন্যান্য পদার্থ গ্লুকোজে সংশ্লেষের যে প্রক্রিয়া হয়, প্রক্রিয়ার হার বৃদ্ধি করে, গ্লুকোজেনেসিস প্রক্রিয়ার হার বৃদ্ধি করে। গ্লুকাগন মুয়েদ কোষে লাইপেজের উৎসেচককে উদ্দীপিত করে, এর ফলে দেহে শক্তি উৎপাদন প্রক্রিয়ায় ফ্যাটি অ্যাসিডের লভ্যতা সৃষ্টি হয়। এখানে কিন্তু মনে রাখবে, এখানে কিন্তু দুটি মুখস্থ করলে হবে, আমি তোমাদের 3টি দিয়েছি, অর্থাৎ শেষেরটি তোমরা যদি বাদ দিয়ে দাও তবু তোমাদের কিন্তু হয়ে যাবে। 71 প্রশ্ন হচ্ছে জিটিএইচ এর কাজ লিখো। জিটিএইচ এই হরমোন জনন গ্রন্থি অর্থাৎ শুক্রাশয় ডিম্বাশয় এর বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এই হরমোন শুক্রাশয় ও ডিম্বাশয় থেকে যৌন হরমোন ক্ষরণে উদ্দীপনা করে। এরপরে হচ্ছে টিএসএইচ এর কাজ লিখো। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটা, তার কাজ লিখো। উত্তর হচ্ছে থাইরয়েড গ্রন্থিকে হরমোন ক্ষরণ উদ্দীপিত করে। আরেকটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। পরের প্রশ্ন হচ্ছে থাইরক্সিনের কাজ লিখো। এটি মাধ্যমিক পরীক্ষা 14-তে 3-এ 10-এ পড়েছিল। থাইরক্সিনের কাজ, কোষে অক্সিজেন গ্রহণের মাত্রা বাড়িয়ে বিএমআর বৃদ্ধি করে, সেই জন্য একে ক্যালোরিজেনিক হরমোন বলে। হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে, দেহের বৃদ্ধি ও পরিস্ফুটনে সাহায্য করে বলে একে অ্যানাবলিক হরমোন বলা হয়। অ্যাড্রিনালিন হরমোনের কাজ লিখো। হৃদস্পন্দনের হার, হৃৎপিণ্ড সংকোচন ও হৃদয় উৎপাদন বৃদ্ধি করে। করোনারি রক্তবাহ ও কঙ্কাল পেশিতে সরবরাহকারী রক্তবাহ ছাড়া দেহের প্রায় সব রক্ত বাহের সংকোচন ঘটায়। সিস্টোলিক রক্তচাপ বৃদ্ধি করে, ত্বকে বাহক সংকোচনের ফলে সামগ্রিক প্রান্তীয় বাধা বেড়ে যায়। এরপরে হচ্ছে 75 নম্বর প্রশ্ন, অগ্নাশয় গ্রন্থির মধ্যে অবস্থিত, অর্থাৎ এটি তোমাদের আজকে শেষ প্রশ্ন, অগ্নাশয় গ্রন্থির মধ্যে অবস্থিত দুটি অন্তঃক্ষরা কোষের নাম লেখো, সেখান থেকে নিশ্চয় দুটি হরমোনের নাম লেখো। অগ্নাশয় গ্রন্থির মধ্যে অবস্থিত দুটি অন্তঃক্ষরা কোষ হলো, একটা হচ্ছে আলফা কোষ আর একটা হচ্ছে বিটা কোষ আর একটা হচ্ছে ডেল্টা কোষ। অর্থাৎ 3টে কোষ থাকে অগ্নাশয় গ্রন্থির অন্তঃক্ষরা অংশে, 3টি কোষ তোমাদের থাকে, সেটা হচ্ছে একটা আলফা কোষ, বিটা কোষ ও ডেল্টা কোষ। বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন
গঠিত হয়। আলফা কোষগুলো গ্লুকাগন এবং ডেল্টা কোষগুলো সোমাটোস্ট্যাটিন হরমোন ফরওয়ার্ড করে। এখানে এই প্রশ্নটা আমাদের কমপ্লিট হয়ে গেল, প্রশ্ন উত্তর দেওয়া কমপ্লিট হয়ে গেল। এরপরে আবার অন্য ভিডিওর মাধ্যমে আমি পরের অংশের প্রশ্ন অর্থাৎ পরের অধ্যায়, যেমন তোমাদের স্নায়ুর অংশ থেকে পরীক্ষায় তোমাদের পড়বে না, কোষ বিভাজন থেকে পড়বে বা এ থেকে পড়বে, সেগুলো আমি তোমাদের নিয়ে আসবো। আর অন্যান্য বিষয়েরও সাজেশন তোমাদের নিয়ে আসবো। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা লাইক করবে, আর যদি আমার পরের ভিডিওগুলো প্রয়োজন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি আগে যে ভিডিওগুলো দিয়েছি সেগুলি তোমার দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলের পেজে গিয়ে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে। ভৌতবিজ্ঞানের যে প্রশ্ন ভিডিওগুলো দিয়েছি সেখান থেকে তোমাদের কিন্তু কমন পরীক্ষায় থাকবেই। ধন্যবাদ, আজকের মতো এখানেই।